জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে দুজন দাদা এবং একজন মায়ের জীবনে এই বিভিন্ন সমস্যার সমাধান আমরা জেনে নেব। শ্রী শ্রী আচার্যদেব দিয়েছেন। আমাদেরও যদি এরকম সমস্যা থেকে থাকে তো আমরা এই ভিডিও থেকে এই সমাধানগুলি পেয়ে যাব। তো কি সেই সমাধানগুলি, কি সমস্যার সমাধান আচার্যদেব দিলেন, এবার জেনে নেব বিস্তারিত। এক দাদা আচার্যদেবের নিকট নিবেদন করলেন, তার প্রতিবেশীরা তার সাথে প্রচণ্ড শত্রুতা করে, টিকে থাকা মুশকিল, করণীয় কি? আচার্যদেব বললেন, প্রতিবেশী শত্রু না, নিজেই নিজের শত্রু। কংসের শত্রু কে ছিল? রাবণের শত্রু কে ছিল? তাদের আচরণেই তাদের শত্রু ছিল। তাদের ব্যবহার, আচার, চলাবলা, কর্মই তাদের সপরিজন নিঃশেষ করে দিল। অর্জুনের শত্রু কে ছিল? যুদ্ধে তার হাত থেকে কেন অস্ত্র পড়ে গেল? প্রতিবেশী কারো ক্ষতি করতে পারে না, নিজের অভীষ্ট লক্ষ্য ও সৎ কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। তুমিও অন্যের শত্রু হবে না, প্রতিবেশীও তোমার শত্রু হবে না। যদি প্রকৃতি ভূমিকম্প, বন্যা, ঝড়, মহামারী ইত্যাদি শত্রুতা না করে, তাহলে কারো হাত নেই। নিজের আচরণ ঠিক করে চলতে হয়, শত্রু থাকে না। আচার্যদেবের দর্শন প্রণামে এসেছেন এক মা। সম্প্রতি ওই মায়ের স্বামী গত হয়েছেন, তাদের কোনো সন্তান নেই। এমতা অবস্থায় মাটি কাতরতার সাথে আচার্যদেবকে বলছেন, উনি অর্থাৎ স্বামী থাকায় অনেক শক্তি পেতাম। আচার্যদেব সব শুনে বললেন, শক্তি কেউ কাউকে দেয় না, শক্তি দেনেওয়ালা একমাত্র ঠাকুর। কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে যাবে, এটাই তো জগতের নিয়ম। যুক্তিটাকে বুঝতে হয়। আমি জানি কলসির মধ্যে জলটা যদি আমি ফেলে দিই তাহলে পুকুরের জলেই মিশবে, আবার যদি তুলি কলসি পূর্ণ হয়ে যাবে। পুকুরের জল আর কলসির জল, এটাই হচ্ছে ফারাক। দেহটা কলসি, পুকুরটা ঈশ্বর, এটাই হচ্ছে ভাবনার পদ্ধতি। এরকম করে ভেবে এগুতে হয়, নিজেকে যুক্তিতে খাড়া করতে হয়। দিল্লি থেকে আগত এক হিন্দিভাষী দম্পতি জানালেন, তিনি আর তার স্বামী বাড়িতে ঠাকুরকে নিয়ে আছেন, ভালো আছেন, কিন্তু তার ছেলে ঠাকুরকে মানতে চায় না। এই নিয়ে কথা কাটাকাটি হয়, পরিবারে অশান্তি হচ্ছে প্রায় দিন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, ঠাকুরের প্রতি প্রেম হলে আপনি মানবে, শাসন করে অভাবে হবে না। আপনার কাজ এখন বাচ্চাকে ভালো করে মানুষের মতন মানুষ করা। বাচ্চার প্রতি মায়ের প্রেম এত কেন? মা নিজে হাতে বাচ্চার জন্য করে বলে, তাই বাচ্চাকেই একটু একটু করে করাটা শেখাতে লাগে। ওই বাচ্চাটাই যখন বড় হয়ে যাবে, সংসার হবে, দেখবেন সে তখন নিজের সন্তানের দায়িত্ব নিয়ে সব সামলাচ্ছে। তাই এখন থেকেই তাকে দিয়ে নিজের হাতে করে কিছু করান, যে কোনো ছোট ছোট কাজ, ঘরের কাজ, এইসব। আর গল্প করুন, কথা বলে তার মনের ভাবটা বুঝতে হবে। এইভাবে আস্তে আস্তে সন্তানের সাথে প্রেম হবে। শুধু শাসন করে কি হয়? বাবা মাকে ভালোবাসলেই বাবা মা যিনি বা যাকে ভালোবাসেন তাকেও ভালোবাসতে শিখবে। সাবধানে বাড়ি ফিরবেন, শরীর ভালো রাখবেন, সুযোগ সুবিধা হলে আবার চলে আসবেন। তথ্যগুলি আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।